কে মুখ্যমন্ত্রী হবেন না সেটা নিয়ে কোনো কথা বলেননি, কিন্তু এটাই সম্ভবত একটা বড়সড় রকমের ভুল। ওদিকে ঘোষিত মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে আপাতত বিহারের সবচেয়ে জনপ্রিয় নেতা তেজস্বীকে সামনে রেখে লড়াই হলে কিন্তু মহাগঠবন্ধন খানিক এগিয়েই থাকতো। অবশ্য নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও বিজেপির র্যাঙ্ক অ্যান্ড ফাইলে কিন্তু মহারাষ্ট্রের কথাই আলোচনা হচ্ছে। নির্বাচনের আগে একনাথ শিন্ডেই মুখ্যমন্ত্রী হবেন বলার পরেও নির্বাচনের শেষে ফলাফল হাতে পাওয়ার পরেই বিজেপির চোখ উল্টে দিয়েছিল। শেষমেশ বিজেপির দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী হন। আর এই জল্পনাতে খানিকটা পেট্রোল ঢেলেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। তিনি বলেছেন, বিহারের বিজেপি দলের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আসছে বিধানসভা নির্বাচনে দলকে জয়ের পথে নিয়ে যাবেন। এই বক্তব্যে নীতিশ কুমারের নাম না থাকায় এখন থেকেই জেডিইউ কর্মী নেতারা আরেকটা ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন।